We're going to find out. We're getting the help of some incredible countries that হরমুজ খুলে দিতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার চূড়ান্ত হুঁশিয়ারিতে বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে আসছে। এর আগেই ইরানকে নজিরবিহীন এক হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ইরানকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি বলেন, আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি বলেন, না চাইলেও এটা হতে পারে। ইরানের শাসনতন্ত্র পুরোপুরি পরিবর্তন করা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, বর্তমান নেতাদের কাছ থেকে বৈপ্লবিক ও সুন্দর কোনো সমাধানও আসতে পারে, তবে কি হবে তা রাতেই জানা যাবে। ট্রাম্প বলেন, ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর চূড়ান্ত সমাধান ঘটবে এই রাতে। ইরানের অস্তিত্ব মুছে ফেলতে ট্রাম্পের এমন হুমকি প্রচলিত হুঁশিয়ারির ভাষা থেকে একেবারেই আলাদা। এমনকি ট্রাম্পের নিজের ভাষার সকল রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বার্তা ইরান নিয়ে তার বেড়ে চলা হতাশা ও ক্ষোভের প্রকাশ। ইরানের প্রতি ট্রাম্পের ভাষা দিন দিন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। আর এসব ঘটনা এটাই স্পষ্ট করছে যে বিপদে পড়েছেন ট্রাম্প। হুমকি আর হুঁশিয়ারিতে বলপূর্বক তেহরানের অবস্থান পরিবর্তন ও যুদ্ধ থেকে কিছু অর্জনের চেষ্টায় আছেন তিনি। ইরানের বিরুদ্ধে এই হুমকি দিলেও ট্রাম্পের হামলার ক্ষমতা অনেকটাই সীমিত বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ইরানে হামলা হলে তাতে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও ভুগতে হবে সেটা ভালোভাবেই জানেন এই নেতা। 8 o'clock Eastern Time, and after that ইরানের মতো একটি দেশকে ট্রাম্প চাইলেই রাতারাতি শেষ করে দিতে পারবেন না বলেও মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। তবে দেশটিতে হামলার তীব্রতা বাড়তে পারে বলে শঙ্কা তাদের। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, রেড লাইন অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত করতে বাধ্য হবে তারা। বেসামরিক স্থাপনায় আমেরিকার হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এর জবাব ফিরিয়ে দিতে দ্বিধা করবেন না তারা। ট্রাম্পের মিত্ররা এতে বহু বছর তেল গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর কত স্থাপনা যে তেহরানের আওতায় রয়েছে সেই হিসেব ট্রাম্পের কাছে নেই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।